মাইয়েতকে ঘিরে অনেক এমন কিছু আমরা করি যার আসলে ইসলামী ভিত্তি নাই, যা শুধু কেবল আমরা আমাদের আত্মিক প্রশান্তির জন্য নিজেরা করে থাকি। আসলেই এটা কি উপকারী কিনা সেটা হয়তো আমরা কখনো বিবেচনা করেও দেখি না। মাইয়েতের জন্য সওয়াব পৌঁছানোর একটা পদ্ধতি সচরাচর আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। মাইয়েতের জন্য দোয়া দরুদ, কোরআন খতম, যে কোনো কিছু করার পরে যিনি করলেন তাকে যে কোনো কিছু দেওয়া, সেটা খাদ্য হোক, খাদ্যটা জিলাপি আকারে হোক বা ডাল ভাত হোক, বিরিয়ানি আকারে হোক বা যেটাই হোক, যে কোনো কিছু তাকে আবার দেওয়া, তিনি সেটা গ্রহণ করা, সেটা টাকা হোক বা যে কোনো জিনিস হোক, এই ধরনের কোনো কিছু, এর পরিবর্তে তার কাছে কোনো কিছু যাওয়া, তিনি সেটা গ্রহণ করা, এটা কতটুকু শরীয়ত সম্মত, শরীয়ত এটাকে কতটা পছন্দ করে। সূরাতুল বাকারা 41 নম্বর আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে তোমরা অল্প মূল্যে বিক্রয় করো না। বেশি টাকা দিতে হবে, বোঝা গেল, টাকার পরিমাণ বাড়ায় দিতে হবে না। আরে আল্লাহর কাছে এই তামাম দুনিয়ার মধ্যকার এই যাবতীয় সম্পদ সবই আল্লাহর কাছে স্বল্প। এক বর্ণনায় নবীজি বলেন, আল্লাহর কাছে যদি গোটা পৃথিবীর এই সম্পদের মূল্য একটা মশা বা মাছির পর তুল্য হতো, এটার যে মূল্য আছে এই পরিমাণ মূল্য যদি হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ এই পৃথিবী থেকে এক গ্লাস পানি পান করা বা এক ঢোক পানি পান করার অনুমতি দিতেন না। কোন কাফের এই সুযোগ ছিল না। কিন্তু আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আপনি গোটা দুনিয়াও যদি দিয়ে দেন কোরআনের বিনিময়ে, তাহলে সেটা তুচ্ছই হবে, সেটা সামান্যই হবে, সেটা বেশি নয়, সেটা অল্প বলেই গণ্য হবে। গত সপ্তাহে বলেছিলাম তাফসিরে মারিফুল কোরআনের কথা, হয়তো সকলে দেখার সুযোগ হবে না, সেজন্য একটু পড়ে শোনাচ্ছি। আপনার 35 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন, ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে নাজায়েজ। তাহলে যে বিষয় সর্বসম্মতভাবে নাজায়েজ আর আফসোসের বিষয়, আমরা এটা খুব দেদারসে করে যাচ্ছি এবং ব্যাপক হারে করে যাচ্ছি, এটাকে আমরা খুব ভালো মনে করে যাচ্ছি। এজন্য পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম, মানে মৃতদের জন্য, মৃত ব্যক্তির উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার হবে। তাহলে উনি আমার ওই মৃত ব্যক্তি, আমার পিতা বা আমার আত্মীয়, তার জন্য পাঠাবেন কি? উনি তো কিছু হাসিল করেন নাই, ওনারই তো কোনো ব্যালেন্স নাই। তাহলে যে ব্যালেন্স থাকলে না ট্রান্সফার করবে, ওনার তো ব্যালেন্সই, ওনার এখানে তো জমাই হয় না, উনি কি পাঠাবেন? হ্যাঁ, পাঠাইলে গুনাহ পাঠাইতে পারেন, কারণ কিছু গুনাহ জমা হয়েছে। এজন্য পরে গিয়ে বলতেছে, অনুরূপ ভাবে কবরের পাশে কোরআন পড়ানো। অনেকে মনে কবরের পাশে গিয়ে পড়লে সওয়াব হবে বেশি, আলাদাভাবে লোক দিয়ে। হ্যাঁ, আপনি কবর জিয়ারত করতে গেলে দু একটা সূরা যেগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত আছে সেটা পড়ে দোয়া করেন, এতটুকু ঠিক আছে। কিন্তু আলাদা লোক নিয়ে ওখানে কোরআন শরীফ পড়াতে হবে, কোরআন ওখানে খতম করাতে হবে, এটার কোনো বিশেষ তাৎপর্য নাই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়াবেন, সওয়াব পৌঁছাবেন কে? আল্লাহ। কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবী, তাবেঈন এবং প্রথম যুগের উম্মতগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত। তাহলে করণীয় কি? হ্যাঁ, যদি আপনি দোয়া বা কোরআন খতম কাউকে দিয়ে করালেন, সেক্ষেত্রে তিনিও কোনো বিনিময় আশা করবেন না, আর আপনিও কোনো বিনিময় দেওয়ার চিন্তা করবেন না, যা হবে আল্লাহর জন্য। আর যদি খাওয়াতে মনে চায়, খাওয়ায় দেন, এটাও একটা আমল। মানুষকে খানা খাওয়ানো এটাও একটা আমল। আমরা শুধু একটা পদ্ধতি আপনাকে বলে দিয়েছি, আপনার কোনো আমল আমরা নিষেধ করি নাই। আপনি খাওয়াতে চাইলে খাওয়াইতে পারেন, তৃপ্তি সহকারে খাওয়ান, যে কোনো ভালো মানের খাবার খাওয়াইতে পারেন, তবে সেখানে আপনি দোয়া এবং কোরআন খতমকে যোগ করে দিয়েন না, এটা সম্পূর্ণ আলাদা করে খাওয়ান। আর যদি দোয়া করাইতে চান, সেটা আলাদা করে কোনো সময় করেন, এর সাথে যোগসূত্র রাখা না। এর নিয়ত থাকলো যে এই আমলের যে সওয়াবটুকু হয়েছে, আল্লাহ আপনি এটা আমার অমুক মাইয়েতের রূহে, আমার
আমার অমুক আত্মীয়ের রোহে পৌঁছায়া দেন, এটা সম্পূর্ণ আলাদা করা চাই। দুইটাকে একত্রিত করলে এক ধরনের বিনিময় দেওয়ার মতো হয়ে যায়, যা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম উল্লেখ করা হয়েছে, এবং এটাকে সর্বসম্মতভাবে নাজায়েজ বলা হয়েছে। অর্থাৎ কোন ফকিহ, কোন ইসলামী স্কলার কোরআন সুন্নাহর আলোকে আজও এই কথা বলতে পারেননি যে এটা বৈধ এবং জায়েজ। কেউ বলেননি যে বিষয়টি, কেউ বলেননি, কারো কাছে এমন কোনো প্রমাণ নেই, কেউ বলেনও না আজও পর্যন্ত। ফতোয়ার যতগুলো কিতাব আছে সবগুলো আপনি খুলে দেখুন, এটাকে নাজায়েজ এবং হারামই বলা হয়েছে। আফসোস, আমরা আজও পর্যন্ত এটা ছাড়ছি না। এজন্য হাত জোড় করে অনুরোধ করব, যদি সওয়াবের উদ্দেশ্যেই করে থাকি, স্বজনের কল্যাণের লক্ষ্যেই করে থাকি, তাহলে বৈধ তরিকাটা অবলম্বন করি, যেটাতে সওয়াব হয় ওই তরিকাটা অবলম্বন করি। আর গত সপ্তাহে এবং আগেও বলেছি, এটাই তো একমাত্র ইসালে সওয়াবের পদ্ধতি না, কেবল খাওয়া আর খাওয়ানো। হ্যাঁ, এটা একটা পদ্ধতি, এছাড়াও তো আরো অনেকগুলো পদ্ধতি আছে। আমরা চাইলে তো ওই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি, এটা নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে? এটা একটা পদ্ধতি, এছাড়াও তো আরো বহু পদ্ধতি আছে। কাজে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, আরেকটা বিষয় পরিষ্কার করি, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আপনি নতুন ঘরে উঠেছেন, নতুন বাড়ি করেছেন, বিপদ আপদ ইত্যাদি দুনিয়াবি গরজ, কোনো বিপদের উদ্দেশ্যে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যদি কেউ কোরআন খতম করায়, দোয়া দুরূদ করায়, বা কোনো ধরনের কোনো আয়োজন করে, সেখানে খাওয়ানো, কোনো পারিশ্রমিক বা কোনো হাদিয়া বিনিময় দেওয়া সম্পূর্ণ জায়েজ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে দুটি বর্ণনা রয়েছে। একটি বর্ণনা তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। একই ধরনের বর্ণনা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী শরীফে আছে।